চুরি হচ্ছে আমি তোমার বারো বলি যে রাস্তাঘাটে ঝামেলা করুনি। রাস্তাঘাটে ঝামেলা মানে আমার মাথা পুরো এই যাই ঘর চললা তাড়াতাড়ি আয় চুরি করেছি তিনটে সত্যি কথা তোর দিন আমার ছাওয়াটা কিন্তু এটকে আমি রেখেছে তিনটে আরে যাই তোমার ছোট বেটা তিনটে হাসপাতাল করেছে তিনটা হাত চুরি করেছি হ্যাঁ। বাহ পুরো এই চোরের কাছে পুরো পুরো ছাওয়াটা পুরো চোর হয়ে গেছে আমার তোমার বাড়ি আমাদের ডেকে নিয়ে গেছে ও দিন আজ সব সত্যি কথা বলি ওখান থেকে ও দিন আজ চলো। ছেড়েছে হ্যাঁ চলো তোমার অবস্থা খারাপ করে দেবো আমি সব সত্যি কথা বলি নাহলে চেমড়ে সব তোর দিন আমার ছাওয়াটা এটকে ও চাচা অবস্থা তুমি কোথায় যাচ্ছ? এই আমার সেই ছোট ছাওয়াটা যাই এটকে রেখেছে এরা দুজনে না কোথায় যাচ্ছ? এরা কালকে হাত চুরি করে ধরা ওনার পড়েছে এই সব বোনা নাকি হাত ওনার চুরি বাড়ি করে? আমার হাসি এই মনে কথা আমার বলছি না কি হচ্ছে? কালকে রে হাঁস চুরি করতে গিয়ে যারা তিনজনে হ্যাঁ আমার ছাওয়াটা এটকে রেখেছে এরা দুজন পেয়ে লেছে ও সব এখন এখানে নেজালি এখন আমার ছাওয়ালে ছাড়ি কাদের কাদের বাড়ি? সে আলুর চাচাদের বাড়িতে ওনার বাড়ি আমার ডেকে নিয়ে গেছে বলে হাসি করতে যাবো চাচাদের বাড়ি এইটা তো? হ্যাঁ এইটাতে যাবো তুমি একটু চলো না গেলি ভালো হয় কিন্তু ভাই গা ধুতে এসছি। গা ধুতে ওরকম করলে হবে না ছাওয়াটা ছাড়ে না আর একটু আসো কথাবার্তা বলে দেবো তোমাদের ঘরের কাছে লোক চলো চলো একটু ঝপ করে আসো ওনার বাড়ি আমার হাসি করে ডেকে নিয়ে সেই যে গেছে কথা বল চুপ ও চাচা হুম। চাচি কোথায়? সে তো সকালবেলা বিনাতে উঠে চলে গেছে কি সব বোনা নেই চাচি নেই সকাল হয়েছে। হ্যাঁ তো সে আমার বন্ধু বলেনি আমি তো পাড়া বাড়ি পাড়া আসো। মধ্যে খবর শুনে তারপরে এলুম তো এই দেখো ছাওয়ালটা যাই তো হ্যাঁ তুমি বাড়িওয়ালাকে? কখন চলেছো বিনাইতে ভোর ৫টার সময় চলে যেতে তুমি তো বাজার চলে গেছো তুমি সকালবেলা চলে যাওয়ার ভোলা আছে না তুমি সকালবেলা চলে গেছো তো আমি ভোর ৫টা উঠে সাওয়াল এটকা আইবনি তো তো একা তোমার একা ছাওয়াল নাকি আমারও তো ছাওয়াল আমি না তোমার বলে মেরে ছাওয়ালটা দেখো তুমি ও চাচা হ্যাঁ বলো কান্নাকাটি করোনি আমি বলি শোনো দাদা চুপ করো আমি বাড়িওয়ালাকে আমি তুমি বাড়িওয়ালা দাঁড়াও ভিতরে এসে মানে আগে এদিকে দেখো মেয়ে ছেলে কোথায় কইছে আসো ভিতরে বসো। ভিতরে জায়গা করে দে জায়গা করে নেয় যেটা জায়গা বলবে করে নেয় ভিতরে ভিতরে তুলে দাও, এই দেখো ভিতরে আসো বসো ভিতরে এই, খুলছি, ভিতরে যাও তোমার ভিতরে যাও করো তুমি হ্যাঁ, আমি বলি, চুপ করো আমি এসছি তো লাগছে। আমি এসছি তো একটু তুমি ঠিক দাও কেউ কেউ ওর গায়ে হাত দেবে না ওরকম থাকবে ও আলুনের চাচা তাতে তো বড্ড কষ্ট হচ্ছে আমি বলি খুলে ভিতরে নিয়ে যাই ঠিক আছে না ওস্তাকার খোলা হবে না হ্যাঁ তুমি যাও তুমি মেয়ে লোক কথা বলো কেন? ভিতরে যা কর তুমি দাঁড়াও যেটা জায়গা লোক করে আছে নাও। দেড় আছে এই তোমরা বসো আমি একটু খুলে নিয়ে যাচ্ছি এই বসো সব বসো বসে দেখে চাচা বসো ওটা এই অবস্থা আর তুই খুঁজে পাইনি সেই আলুনের চাচা বাড়ি আইছে আলা মাথা মোটা বস বসো 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 শোন বস তোর আব্বার কাছে এই তোরা তিনজন আগে যাই বস এই ওদের তিনজনে বসো তুমি বাড়ি আলো তো বস বসো তুমি বসো এখানে বসো সব শুনছি দেখি কি হয়েছে বসো ও স্যার আমি এখন বলবো রে হ্যাঁ ওরা বসো এখানে আছে গরম হচ্ছে সেইরকম গরম বলো এবার কি হয়েছে বলো দেন ওই আমার লোকের কাছে জিজ্ঞাসা করো আলিনুর কাকা বলো তোমার কি চুরি হয়েছে একটু বলো দেখি শুনি দেখো ওস্তাকার এর আগে দুটো কাল তোমার পায়রা চুরি হয়ে গেছে ৫,০০০ টাকা দাম দিয়ে গেছে ফের কালকে ৯টা আদার্স চুরি হয়ে গেছে এরা ৪ জন ছিল এরা ২ জন পেলেছে ও ধরেছি আর চাচার বড় বেটা সে কাজে চলে গেছে তোদলা কি বলছো ও চাচা ধুদলাও ছিল কিন্তু ওই তো বড় ঢামন ৩-৪ দিন ঘরে যায় না সে কোথায় এখন সে আর ঘরে আছে সে তো কাজে চলে গেছে তো চামড়া আমি পা দিতে পুরো দিয়ে তুলে নিতাম যদি ঘরে আসতো কি করে যাবে বলছে তো বলছে বলা কাল তোমার পায়রা চুরি হয়েছে আর এই আলিনুর চাচা দামি দামি পায়রা হ্যাঁ, কি করবো এবার যেখানে যা চুরি হচ্ছে তো আঙান আমি দোষ হবে তো এবারে এ তো স্বাভাবিক তাহলে তুমি বলো দেন যাও একটু ম্যানেজ করো কি করবো আর চাচি বলে শোনো? আলিনুর চাচার দ্বারা হবে না চাচি ডেঞ্জারে বুঝতে পেরেছো চাচির সাথে সব মিটমাট করতে হবে ওটা মেয়ে লোক দেখো যাও ওটা মেয়ে লোক মাথা গরম করুন দেখছি কি হয় কোনোদিন কোনো সকালে সাধন করে না না এ দেখো তা ৯টা আধা হাঁস তো চুরি হয়েছে ওটা ১২টা আধা মাসের দাম দিতে হবে কত করে তোমার আধা হাঁস একটা করে ৮০০ টাকা একটা গরিব ধারণা মানুষ। করে দিবি গো। গরিব মানুষ বললে হবে না আমার লোকের দুটো পায়রা ওরম চুরি হয়ে গেছে একটা করে পায়রা ৫,০০০ টাকা দাম ওটা ৬টা পায়রার দাম দিতে হবে না তো এই সাওয়াল এখান থেকে যেতে পারবে না আলিনুর চাচা হ্যাঁ এখন বলছে তো ৯টা হাঁস হ্যাঁ সত্যি সত্যি ৯টা হাঁস চুরি হয়েছে হ্যাঁ সত্যি সত্যি 9টা হাঁস চুরি হয়েছে ৯টা না তিনটে হাঁস চুরি হয়েছে মানে 9টা মিথ্যে চোরের কথা জীবনে সত্যি হয় না দেখো চাচা একটা কথা বলি যখন যে কোনো চোর একটা চুরি করুক আর দুটো চুরি করুক যদি কোনো কারণে ধরা পড়ে গ্রামে যা চুরি হয়েছে সব কিন্তু দোষ হয় জানো তো এখন কি করব
আমার মাথা কাজ করে। আমি বলছি গরিব মানুষ তো, একটু কম জম করে মানে বলো যে নিয়ে যায়, কি করবো বলো? তো 9টা হাঁস চুরি হয়েছে, 3টে হাঁসের দাম বাদ দে, হাঁসের দাম আছে দিয়ে দাও। হ্যাঁ 3টে হাঁসের দাম বাপ, আমার কষ্ট হয় না হাঁসগুলো পুষতে? হ্যাঁ কি বলছো তুমি? হ্যাঁ 3টে হাঁসের দাম বাদ, 24টা হাঁসের দাম নেবো এখন। দাদা তুমি থাকতে মেয়ে লোক এরম বলছে? কোনো কথা হবে না। হ্যাঁ দাদা কি হচ্ছে একবার? কিছু বলবে না তুমি? মদলের কোনো জোর নেই। তুমি চাচা চুপ করো। এ তুই মেয়ে লোক তুই বসতে পারি চলুন না? আর বড় গলা। তুই মেয়ে লোক তুই বসতে পারি না? হ্যাঁ এই তো বসছি তো, দাঁড়াও না আজকে নিয়ে তারপরে। ও চাচি বসো, আমি চাচার সাথে আমি করে নিচ্ছি ঠিকঠাক। ঠিক আছে কি করবে করো, বসে আছি। চাচা ওই তো বললো 3টে হাঁসের দাম বাদ দে আর 6টা হাঁস আছে। আমি দেখে দিচ্ছি, বুঝতে পেরেছ? উফ, মাথা খারাপ রে মাথা। কত কি বললো? কি বলছো? একটা ধান গোলায় যায়নি, আর ব্যাককেলি মেয়েটা কোনো সওয়ালে সাজন করে না, না কোনো সওয়ালে সাজন করে না। এখানে এসে ঝড়াঝড়ি করোনি, যা করবে ভারীকে করবো, বুঝতে পেরেছ? যা করবে এখন নিয়ে চলো, বাড়ি চলো, কি করবে? এখানে কি আর ঝড়াঝড়ি করলে ঝামেলা মিলবে? টাকা পয়সা আছে আমার কাছে, তুই না না করিনি। রাতে বেলা গেলে কি করবো? কথা শুনেছো? কথা শুনেছো? কথা শুনেছো? কথা শুনেছো? কথা শুনেছো? কথা শুনেছো তো? কথা শুনেছো? বিচারের সামনে ফেলে ধরে খুলি তো চেপড়ে দেবে রে। মুখের চোরা করছে, একটা এইছি চাচি তুমিও সেরকম একটা লোকের বাড়ি এসে করে কেন? তুমি সারাক্ষণ এ করো, কে করবো না? কোনো সওয়ালে সাজন করে কথা না। বলিনি, চাচা মাথা গরম। তোমরা এখানে বিচার করতে এসো না কাব্য করতে এসো? তুমি মেমা চুপ করে বসো, তোমরা মদলের জন্য কিছু বলতে পারে না। আমি তোমরা চললাম, আমি বুঝে নিচ্ছি। ওই ওরে খাবারটা নিয়ে তোমার চললাম, তোমার চললাম, ওঠ। বুঝে নিচ্ছি। ওঠ, হাঁস চুরি করছে, হাঁস চুরি করছে, মারুন, মারুন, হাঁস মারুন। চুরি করছে। মারুন। এত হাঁস কাটছি, এই, বেশি হাঁস, এই, পাতি চলো, হাঁস, ওঠ। হ্যাঁ একটা তলোয়ার দাও তো, দাদা। এত হাঁস কাটছি, হয় না। এখন কি হবে? আমি নিচ্ছি, তুমি ওর চলো। মারতে মারতে নিয়ে যাও। তুমি ওরকম করো নি, এখন অবস্থাটা কি ফাইনাল করছো? আমি আছি তো। তোর মেয়েদের লোকে এরা, তোর মেয়ে লোকে এ তুই চুপ কর তো। আর তুমি এ চুপ কথা করো। হচ্ছে দেখ দুজনে। হ্যাঁ চাচা তুমি চললাম, আমি বুঝে যাচ্ছি, যাও বেরিয়ে যাও। তারপর আমি ঘরে যাচ্ছি। ছাবালেরা ঘরে ছাবালের ঝামেলা করো মার নি। তো। রাস্তা জানো ঝামেলা করে যাও, আমি বুঝে একটা যাচ্ছি। হাঁসের দাম বাদ দিয়ে তোমার ব্যবস্থা আমি করে দেবো। আর চাচি, আমি হ্যাঁ, আছি বলে তো। রাখলুম। উফ, আমি আছি তো, টেনশন করছে কেন? আমি বলছি শোনো, তা তোমার বিকেলবেলা তুমি এই চাকরিতে যাবে আর আমার কাছে ওইটা বুঝে নেবে, ঠিক আছে? শুনতে পাচ্ছ? আমি দিয়ে দেবো। ঠিক আছে। আছি তাহলে, ভালো থেকো। আর একটু ভালো করে খোঁটটোর করো, বুঝলে? এখনকার আচ্ছা ছেলেরা ঠিক এরকম। আছে, ঠিক আছে। আসছি চলো। ছাবাল এত কি চুরি হচ্ছে, কি আছে মার। আচ্ছা, ওর এত হাঁস কাটছে, ওর হয় না। আমি তোমার বারো বলেছি রাস্তাঘাটে ঝামেলা করো নি। রাস্তাঘাটে ঝামেলা মানে আমার মাথা পুরো এই যাই ঘর চললা, বিষ তুলে দিয়েছে। ওরাম করে কেন তুমি? চোরের কাছে ঘুরছে মানে চললাম, আমি ঠান্ডা মেজা করো নি, ফেলো। সবচেয়ে বড় ছেদ, সবচেয়ে বড় ছেদ, সবচেয়ে বড় ছেদ। এর আমি বলি ছাবাল সাজন করে রাখবি। এই তোমরা চললাম, চাঁদা নিয়ে যাচ্ছি, চললাম, চললাম, তোমরা চললাম, তার চললাম, একটা কথা শোনে না, চলে যাও। দোষ সব ওর ঠান্ডা, ঠান্ডা। ছাবালের দোষ আছে রে, ছাবালে মার। এই আসো, তোমার ঘর যেতে হবে, চলো আমার বাড়ি চলো। না না, ঘরে যেতে হবে আমার।